স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 1-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের ফিলোসফি রয়েছে এমডিসি পেপার হিসেবে, তো তোমাদের জন্য আমি একটা সাজেশান করেছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কিছু কোশ্চেন দেওয়ার জন্য। তো দেখো, 15 মার্কসের কোশ্চেন তো তোমরা নিশ্চয়ই জানো। 15 মার্কসের কোশ্চেন আসবে, যেখান থেকে তোমাদের 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আর তারপর আসবে 10 মার্কসের কোশ্চেন এবং আর আসবে 5 মার্কসের কোশ্চেন। তো এই যে 15 মার্কসের যে কোশ্চেনগুলি দিয়েছি, দেখো নাম্বার 1-এ রয়েছে প্রসক্তি সম্বন্ধ কাকে বলে, কারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব ব্যাখ্যা ও সমালোচনা করো। এটা হচ্ছে কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদী মতবাদটা তোমাদের বলতে হবে। নাম্বার 2-তে রয়েছে কান্টের বিচারবাদ ব্যাখ্যা ও সমালোচনা করো। নাম্বার 3, সহজাত ধারণা কাকে বলে, এই প্রসঙ্গে লক, ডেকার্ত এবং লাইবনিজের মত আলোচনা করো। 4, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো, এদের মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো। নাম্বার 5, জ্ঞানের উৎস সম্পর্কে বুদ্ধিবাদ আলোচনা করো। 6, দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদ আলোচনা করো। নাম্বার 7, বুদ্ধিবাদের মুখ্য তত্ত্বগুলি আলোচনা করো। নাম্বার 8, নীতিবিদ্যার বিভিন্ন শাখাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের 15 মার্কসের 8টা কোশ্চেন দিয়েছি, ভালোভাবে পড়বে। এবার আসছি 10 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, অভিজ্ঞতাবাদের মুখ্য তত্ত্বগুলি আলোচনা করো। নাম্বার 2, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদ আলোচনা করো। দ্রব্য কি? দ্রব্য কি, এটা কোশ্চেনের প্রথম দিকে থাকবে। নাম্বার 3, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো, এদের মধ্যে কোনটি নীতিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু এবং কেন অনৈতিক ক্রিয়া কি নীতিগর্হিত। নাম্বার 4, বাচনিক জ্ঞান কাকে বলে, উদাহরণ দাও। বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলি আলোচনা করো। নাম্বার 5, জানা শব্দটির বিভিন্ন অর্থ উদাহরণ সহ ব্যাখ্যা করো। সবল ও দুর্বল অর্থে জানা বলতে কি বোঝায়? এমন কোনো বচন আছে কি যা সবল অর্থে জানা যায়? যুক্তি সহ লেখো। নাম্বার 6, দর্শনের প্রকৃতি ব্যাখ্যা করো। সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও দর্শন কিভাবে সম্পর্কযুক্ত। এবার আছে 5 মার্কসের কোশ্চেনে। সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে উদাহরণ সহ পার্থক্য দেখাও। এটি নাম্বার 1-এ রয়েছে। এবার বলছি নাম্বার 2-এর, দেখো কি কোশ্চেনটি রয়েছে। যথোচিত ও অনুচিত শব্দ দুটির অর্থ কী? নাম্বার 3, অধিবিদ্যা ও জ্ঞানবিদ্যা কিভাবে সম্পর্কযুক্ত। 4, অধিবিদ্যা কাকে বলে? সত্তা ও অবভাসের মধ্যে পার্থক্য কী? 5, টিকা লেখো। দ্রব্য হলো তাই যা স্বনির্ভর। আচ্ছা, নাম্বার 2, দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। নাম্বার 6, লক কিভাবে দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন। নাম্বার 7, ডেকার্ত কিভাবে দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন। নাম্বার 8, দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক কী। এ কটা কোশ্চেন তোমরা ভালো করে পড়ো, আশা করি এখান থেকে তোমাদের সব কোশ্চেনই কমন আসবে। আচ্ছা, আরেকটা কথা বলছি যে তোমাদের মধ্যে যারা এই পেপারটি পরীক্ষা দেবে তারা পারলে আমাকে একটুখানি কোশ্চেন পেপারটা পাঠিয়ে দেবে, ইংলিশ ভার্সান সমেত। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9874689410। ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা সাজেশন করতে লাগে এবং তোমাদের আবার পরবর্তী যারা স্টুডেন্টরা পরীক্ষা দেবে তাদেরও কোশ্চেন পেপারটা দেখতে হয়। সেই জন্য তোমাদের কাছে আমার একটি অনুরোধ রইল যে তোমরা কোশ্চেন পেপারটা একটু পাঠিয়ে দিলে খুব ভালো হয়।